চলো আজকে খুব বিখ্যাত একটা পৌরাণিক কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকেই এটা শুনে থাকবে, আবার হয়তো অনেকে নাও শুনতে পারো। তো জগন্নাথ কিন্তু কৃষ্ণেরই আর এক। শোনা যায় যে পুরীতে বসবাসকারী এক কৃষ্ণের ভক্তর কাছে কৃষ্ণ নিজে এসে এই আবদারটি বা আবেদনটি জানান যে একটা মূর্তি বানাতে হবে। সেই মূর্তিটি কেমন করে বানাতে হবে? পুরীর সমুদ্রে ভেসে আসবে একটা কাঠের টুকরো, সেই কাঠের টুকরো দিয়ে তৈরি হবে সেই মূর্তি। তো সেই সময় সেই ভক্ত একটা লোক খুঁজে বার করেন যে কিনা এই কাঠের মূর্তির কাজটা করবে। সবাই খুবই চিন্তিত ছিল যে একটা কাঠের টুকরো দিয়ে কিভাবে মূর্তি তৈরি হবে, কিন্তু কাঠের মিস্ত্রি কিন্তু বলে দিয়েছিল যে আমাকে একটা নির্দিষ্ট জায়গা দিতে হবে, নির্দিষ্ট একটা ঘর দিতে হবে যেখানে বসে আমি মূর্তি তৈরি করব। আর এমন অবস্থায় মূর্তি না তৈরি হওয়া পর্যন্ত কেউ কিন্তু সেই ঘরে প্রবেশ করতে পারবে না। হাজার কৌতূহল হলেও কিন্তু চেপে রাখতে হবে। প্রতিদিন সেই ভক্ত দরজার বাইরে থেকে কাঠের আওয়াজ শুনতো। এমন একদিন অবস্থায় কোনো শব্দ না শুনতে পাওয়ার ফলে সে কৌতূহল চাপতে না পেরে ঘরের মধ্যে প্রবেশ করে ফেলে। আর সেই সময় দেখে যে মূর্তি কিন্তু তৈরি হয়ে গেছে, শুধুমাত্র হাতটা তৈরি হয়নি, ঠিক যেভাবে আমরা জগন্নাথ দেবকে এখন পুজো করি।